আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স, আমাদের এসআরসি ট্যুরিজমের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আমাদের সাথে থাকবেন। একটা অসাধারণ একটা দৃশ্য দেখবেন, যা দেখে আপনারা খুবই উপকৃত হবেন। এবং সেই মনোরম পরিবেশ এবং ব্যতিক্রমী যে গাছগুলো, এই চা বাগানের পাশাপাশি অনেক বিষয়ে দেখতে পারবেন। এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় গাজীপুর চা বাগানের কাছাকাছি একটা জায়গায়। এখানে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, অসাধারণ গাছ যেগুলো, আশেপাশের যে পরিবেশ, এবং আমি কিছু সামনে যাব, আশা করি আপনাদের ভালো লাগবে। এবং যে জায়গাটি দেখলে বিদেশের যে আমাদের প্রবাসী রয়েছেন সবাই দেখলে খুবই উপকৃত হবেন। এবং দেশের সংস্কৃতি, দেশের প্রকৃতি, এগুলো দেখলে ওনাদের যেমন ভালোবাসা বৃদ্ধি পায়, মহব্বত এবং দেশের প্রতি টান দেশের অনেকেই দেখতে পারবেন। পাশাপাশি অন্যান্য পাশের প্রতিবেশী দেশগুলোতে অনেকেই দেখে থাকেন। তারাও বাংলাদেশের এই পরিবেশ পরিস্থিতি এগুলো দেখতে পারবেন। কেমন লাগছে, কি হচ্ছে বুঝতে পারছি না, তারপরে কথা বলছি। আমি এখানে দেখতে পাচ্ছেন এই গাছগুলো চমৎকার এবং আমার কাছে ভালো লেগেছে, যার কারণে আজকে বৃষ্টি থাকার পরেও আমাদের আটকাতে পারে নাই। কারণ এখানে এই জায়গাটি অত সুন্দর, যেখানে আমরা টার্গেট করেছি যে এখানে আসবো। শুক্রবার এবং শনিবার বন্ধ থাকে, এবং শনিবারে আজকে আসা হলো। গত শুক্রবারে আমরা আমাদের গ্রামের বাড়ি গিয়েছিলাম, এবং আজকে যেহেতু সময়টা কাজে লাগাতে এসেছি। অসাধারণ। এবং কিছুটা মাগরিবের আজানে প্রায় আধা ঘন্টা রয়েছে। এই আধা ঘন্টার মধ্যে হয়তো একটু আলো কমে যাবে, এবং এই আলো কমার কারণে দেখা যাবে হয়তো বেশিক্ষণ ভিডিও হয়তো আপনাদের সামনে তুলে ধরতে পারবো না। তারপরেও কথা বলছি। সিলেট বিভাগের 4টা জেলার মধ্যে, যেখানে কুলাউড়া উপজেলা অন্যতম। কুলাউড়া উপজেলার মধ্যে 13টি ইউনিয়ন রয়েছে, আপনারা জানেন। 13টি ইউনিয়নের মধ্যে বক্সিমহুল ইউনিয়ন এবং পাটেরা ইউনিয়ন, পাশাপাশি কাদিপুর এবং কর্মদা, হাজিপুর ইউনিয়ন, শরীপুর ইউনিয়ন, কুলাউড়া সদর, তাছাড়া হচ্ছে বরমছাল ইউনিয়ন, ব্রাহ্মণবাজার ইউনিয়ন। এভাবে বিভিন্ন ইউনিয়ন রয়েছে। এক এক করে 13টি ইউনিয়ন রয়েছে, 5টি ইউনিয়ন। কর্মদা ইউনিয়নের মধ্যে আমরা আপনাদের সামনে কথা বলছি। কর্মদা ইউনিয়ন থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছি, আর আঙ্গিছড়া চা বাগানের মধ্যে রয়েছে। এখন কথা হচ্ছে, আপনারা যে দেখছেন এই পরিবেশ, মূলত এই গাছগুলো দেখানোর জন্যই এনেছি। চা বাগান তো আপনারা অনেকেই দেখেছেন, চা বাগান আসলে এত বেশি দেখানোর আজকে আগ্রহ নাই। তারপরেও এই যে পিছনের যে জায়গাগুলো দেখছেন, পাশাপাশি এই যে গাছগুলো, এগুলো আসলে কতটা এরকম থাকবে, বা এগুলো বিলীন হবে নাকি এরকম থাকবে, এগুলো আসলে আমরা চিন্তার বিষয় রয়েছে। হয়তো ব্লগ তৈরি করা হয়, প্রফেশনাল কোনো ডাটা বৃহৎ ভাবে আপনাদের সামনে তুলে ধরা হয় না। কারণ যখনই আমাদের ভালো লাগে তখন একটা জায়গায় চলে আসি। এই জায়গায়